আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, কে পাঠাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছে। আবার আল্লাহ তাআলার দিকে আমাদের কি করতে হবে? যাইতে হইবে। তাহলে আমরা যাব পরকালে। পরকালে যাওয়ার মাধ্যম হইল মৃত্যু। পরকালে যাওয়ার মাধ্যম হইল কি? মৃত্যু। আখিরাতের প্রথম ঘাট হইল কবর। মরণের পরেই তো কবর দেওয়া হয়। কি বলেন? মরণের পরেই কি করা হয়? কবর দেওয়া হয়। তাহলে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ওই দিকে যাচ্ছি। আমরা এই দুনিয়াতে আছি। আচ্ছা, আমরা সকলে মোটামুটি একটা ধারণা পাইছি, সংক্ষিপ্ত আকারে, এরকম এলোমেলো ভাবে একটা ধারণা পাইছি, এই দুনিয়া আসল না পরকাল আসল। কি বলেন? যে জিনিস আসল সেটার মূল্যায়ন বেশি না নকল জিনিসের মূল্যায়ন বেশি? নকল মূল্যায়ন বেশি। আসলে প্রকৃত আসল কথা বলেন, সত্য কথা বলেন, আসলের মূল্য বেশি না নকলের মূল্য বেশি? আসলের মূল্য বেশি। সবাই বলেন, কিসের মূল্য বেশি? আসলের মূল্য বেশি। আমি মূল্য দিতে জানি না, কি বলেন, কিন্তু প্রকৃত পক্ষে আসলের মূল্য বেশি। আসলের কি মূল্য বেশি? এখন যদি বলা হয় আপনি আমার কাছ থেকে 3000 টাকা নেন, 5000 টাকা নেন, আপনি আগামীকাল সকালবেলা আমাকে ফেরত দিবেন, আর আপনাকে কি করলাম, এরকম ভাবে 200 টাকা দিলাম, 200 টাকা দিলাম, এটা আর ফেরত দিতে হবে না। আচ্ছা বলেন, আপনারা কোনটা গ্রহণ করবেন? আমাকে যদি ইখতিয়ার দেওয়া হয় তাহলে আমি 200 টাকাই গ্রহণ করব, ঠিক না বেঠিক? তাহলে কারণ এটার মালিক আমি, এটার মালিক আমি, আর এটা ফাও বুঝা বহন করতে হবে। ফাও বুঝা কি করতে হবে? বহন করতে হবে। সেই জন্য আমি কি করব না, 3000, 5000, 10,000 টাকার বুঝা বইতে রাজি না, 200 টাকা নিতে রাজি, ঠিক না বেঠিক? বলতেছিলাম, তাহলে আমরা কি করি? আসলটাকে মূল্যায়ন করি না, আমরা নকলটাকে মূল্যায়ন করি। কিন্তু বুদ্ধিমান যারা, তারা আসলটাকে মূল্যায়ন করে, নকলটাকে তারা মূল্যায়ন করে না, ঠিক না বেঠিক? যারা বুদ্ধিমান তারা কি করে? এরকম আসলটাকে মূল্যায়ন করবে, নকলটাকে তারা কি করবে না? মূল্যায়ন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দাও। আচ্ছা, এতক্ষণের আলোচনা দ্বারা আমরা কি পাইলাম? দুনিয়া আসল না পরকাল আসল? সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়া আসল না পরকাল আসল? পরকাল হলো আসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি করো? দুনিয়াকে প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। আসলে তো তাই, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছি। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার খাতিরেই তো এশার নামাজ জামাতে আদায় করতে পারি না। কি বলেন? এশার নামাজে আমরা যারা বসে আছি, এখানে অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে এশার নামাজটা পর্যন্ত পড়ে নাই। তারা এরকম স্টলে, দোকানপাটে, বাড়িতে বসে সময় নষ্ট করছে। কি বলেন? নষ্ট করছে না? সময় নষ্ট করছে। তারা দুনিয়াকে প্রাধান্য দিল। দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কথাই ঠিক। আমরা আজান হওয়ার পরও ব্যবসা করতেছি, এরকম ভাবে রমজান মাসে রোজা রাখি না, টাকা এরকম টাকা পয়সা হইছে, হজ ফরজ হইছে, দুনিয়ার খাতিরে, দুনিয়ার মহব্বতে হজ করতে পারি না, দুনিয়ার মহব্বতে যাকাত আদায় করতে পারি না, না জানি কোন দিক দিয়ে এরকম অর্থ সম্পদ কমিয়া যায়। সেই চিন্তা করিয়া আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া তারপর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ছেড়ে দিতেছি, আল্লাহ তাআলার হুকুমকে আমরা ছেড়ে দিতেছি, ঠিক না বেঠিক? আমরা দুনিয়াটাকে মহব্বত করতেছি, দুনিয়ার মহব্বত আমাদের দিলের ভিতরে জায়গা নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতটাকে তোমরা কি করতেছো? এরকম ভাবে প্রাধান্য দিতেছো। দুনিয়ার জগৎটাকে তোমরা এরকম প্রাধান্য দিতেছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া।